নিয়ে যাও, নিয়ে যাও ছোটরা, মোবাইল নিয়ে যাও। করতে পারো যদি কিছু এখানে, মোবাইল পেয়ে যাবে হাতে হাতে। এবার তুমি পাচ্ছ এই বিশেষ মোবাইল। বালবীর, আমি এখানে কেক তৈরি করার সমস্ত উপকরণ আর পদ্ধতির ব্যাপারে জানতে এসেছি, কারণ পরিলোকে তোমার জন্য কেক বানাতে চলেছি। হে ভগবান, সবকিছু ঠিক হচ্ছে তো? এটা ঠিকঠাক মিক্স হয়েছে কিনা কে জানে। জানি না মেহেরের পছন্দ হবে কিনা। হে ভগবান, আবার তোমার সেই প্যানিক শুরু হয়ে গেল। তুমি না প্রত্যেক ব্যাপারে মালাইয়ের পাহাড় বানিয়ে দাও। মালাই নয় মা, কথা। হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই। আগে তুমি ওটা ছাড়ো, এতে বাকি জিনিসগুলো দাও। ধরো। হ্যাঁ। আর এই কেকটা কেন পছন্দ হবে না? এত কষ্ট করে তুমি যখন বানাচ্ছ, নিশ্চয়ই পছন্দ হবে। মা, এটা আমি করব। এইভাবে গোল গোল ঘোরাতে খুব মজা হবে। হ্যাঁ ঠিক আছে, তুমি এটা ঘোরাও, আমি লুচি ঘুরিয়ে আসছি। মানে ভেজে আসছি। হ্যাঁ। হে ভগবান, আলুর জন্য সবজি ভেজাতে হবে, আটার জন্য পুরি গুনতে হবে। একে যতই বোঝাও, কিন্তু ও ওখান থেকে এখানেই আসবে। ওখান থেকে এখানে নয় মা, যেখানে ছিল সেখানে। হ্যাঁ, ওটাই ওটাই। তৈরি হচ্ছে কেক, কি মজা! তৈরি হচ্ছে কেক, কি মজা! তৈরি হচ্ছে কেক। হে রানীপুরে দিন সত্যি চমৎকারী। কি করছিস? একটু সাবধানে। কেক বানাচ্ছি আমরা কষ্টে বালবীরের জন্যে, আর নষ্ট করে দিতে চাইছো এই কেকের মধ্যে পড়ে। স্তব্ধপুরি, ধন্যবাদ একে বাঁচানোর জন্যে। ধন্যবাদ স্তব্ধপুরি। চঞ্চলপুরি, কেক বানানোর পদ্ধতি সব ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ কেশপুরি, এখনো পর্যন্ত 7 জন সৎলোকের পরিবার এতটাই করেছে, চিন্তার কিছু নেই। ঠিক যেরকম কেক পৃথিবীলোকে হচ্ছে, ঠিক সেরকম কেক আমরা পরিলোকেও বানিয়ে ফেলবো। ওনাদের বাড়িতে যা কিছু হচ্ছে, সেই সব কিছুর দিকে আমি নজর রেখেছি। বললু। হ্যাঁ বাবা, এতে তুমি 2-3 ফোঁটা দিয়ে দিও। এটা কি জিনিস মা? এসেন্স। এস মানে হলো গন্ধ। এটা এতে দিলে সুন্দর গন্ধ হবে, ঠিক আছে? ঠিক কিন্তু আছে। হ্যাঁ, 2-3 ফোঁটা, তার বেশি নয়। হ্যাঁ হ্যাঁ। যদি বালবীর এখানে থাকতো, তাহলে কেক তৈরি হচ্ছে দেখেও ভীষণ খুশি হতো। বালবীর, 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 তুমি এখন কেন চলে এলে? তোমার জন্মদিন তো আমরা রাত্রে পালন করব, তুমি তখনই এসো। এখন যাও। আমি নিজে থেকে আসিনি, মা নিশ্চয়ই ডেকেছে। মা, আমাকে এভাবে বারবার ডেকো না, আমার পৃথিবীলোকে খুব সমস্যা হয়। এখন আমি কি করব? তোমায় ডাকা বা না ডাকা আমার হাতের মধ্যে আছে নাকি? মায়ের মনে তো পড়বেই, তাই না? মা, মা, এটা কি? এটা এটা পরিলোকের কেক। কেশপুরি তোমার জন্য কেক তৈরি করছেন, আর সেটাও কোনো জাদু ছাড়াই। আরে বাহ, আজকে আমি দুটো কেক কাটবো, আমার খুব মজা হবে। হ্যাঁ, খুব মজা হবে। বালবীর, এটা কি তোমার হাতে? যদি হয় কোনো মিষ্টি এটা পৃথিবী লোকের, তাহলে দাও আমাদের, আমরাও দেখি চেখে। না না ডুবা ডুবা, এটা কোনো পানীয় নয়, এটা কেকে দিলে খুব ভালো সুগন্ধ আসে। আরে বাহ, এই গন্ধটারই তো দরকার ছিল। আচ্ছা, তো দাও না আমাদের। আরে না, দাও না, দাও দাও ডুবা না। ডুবা এক। আরে বাবা বাবা, এটা কি সুন্দর গন্ধ। এবার মজা আসবে কেক খেতে।
এই নাও তোমার শিশি। মা আমি আসছি, আনন্দ থাকো মা। আনন্দে থাকো বালবীর। বল্লু বাবা, বল কোথায় গেল? বল্লু, আমি এখানে মা। আরে কোথায় ছিলে তুমি? তুমি এসএস দিয়েছো তো? হ্যাঁ। ঠিক আছে। এ কি পুরো বোতল ঢেলে দিয়েছো? আরে আমি 2-3 ফোঁটা দিতে বলেছিলাম বাবা। এখন লোকে কেক খাবে কম, শুকবে বেশি। হে ভগবান, এটা তো ঠিক আছে মনে হচ্ছে। তুমি কি সত্যি পুরোটাই ঢেলে দিয়েছিলে? ওই মনে হচ্ছে এসেন্সে ভেজালই বেশি ছিল, তাই জন্য এটার কিছু হয়নি। চলো, ভেজালের কিছু তো উপকার হলো। আচ্ছা বাবা, তুমি একটা কাজ করো, তুমি বাকি কাজ করে নাও, ততক্ষণ আমি কেকটা বানিয়ে নিই। মা আমি কোনো সাহায্য করি? না বাবা, সন্তানের জন্য বার্থডে কেক বানাতে মা যতটা খুশি হয় তত খুশি আর কোনো কিছুতেই হয় না, ঠিক আছে? সব মায়েরাই একই রকম। কি? কিছু না। তবা তবা, এই নাও, ওই ছেলে মেয়েদেরকে ফোন করো আর ডাকো ওদেরকে এক এক করে। মোবাইলটা কেমন? এটা তো সত্যি দারুণ মোবাইল। এরকম মোবাইল আমি আগে কখনো দেখিনি। হ্যাঁ, কিন্তু ফেলে দিস না যেন। আরে হ্যাঁ বাবা, ফেলবো না। আমার মা বাবা খুব খুশি হবে যখন ওদের আমি এই মোবাইলটা দেখাবো। আই এম রিয়েলি হ্যাপি। ফোনটা তোল, ফোনটা তোল। হ্যালো, তুলেছে। চকলেট, পিৎজা, আইসক্রিম কেক, বার্গারের পাহাড়, কোল্ড ড্রিঙ্কসের লেক, এই সমস্ত কিছু দেখবে এসব ভয়ানক লোকে। হ্যাঁ আমাকে এখান থেকে বের করো। হাসি বন্ধ করো আর অন্যদেরও ফোন করা শুরু করো। আরে এটা কার ফোন এলো? আমি তো এখনো পর্যন্ত কাউকে আমার নাম্বার দিইনি। আরে ইনকামিং নাম্বারটা দেখ। আরে ফোনটা তোল। আরে তুলিস না ফোন। তুই আমার ফোন ধরতে বাধা দিলি কেন? আর তুই আবার ভুলে গেছিস? যখনই আমাদের বাড়িতে কোনো নতুন জিনিস আসে তখন ঠাম্মি সব থেকে আগে ওর পুজো করে। মনে আছে যখন আমাদের বাড়িতে নতুন ফ্রিজ এসেছিল, তারপরে যখন নতুন ওয়াশিং মেশিন এলো, তারপর বাবার নতুন মোবাইল আর আমার এই কানের যন্ত্রটা? ঠাম্মি প্রথমে সব জিনিসের পুজো করে, তাই না? তারপরেই তো আমরা ব্যবহার করি। কিন্তু আমি তো এই মোবাইলটা কোনো দোকান থেকে কিনিনি। আমি তো এটা কম্পিটিশন থেকে জিতেছি। তাহলে পুজো করার কি দরকার? দেখ এতক্ষণ ধরে ফোনটা বাজে, তাও আমি তুলছি না। আরে বাবা, কেনা হয়নি তো কি হয়েছে, নতুন তো, তাই না? ঠিক আছে, এখন তুলছি না, কিন্তু যখন পুজো হয়ে যাবে সমস্ত কল ধরবো আর অনেক ফোন করব। হ্যাঁ, ফোনটা তোল। কি যে সমস্যা এই মোবাইল। ইচ্ছে হলে তবে তোলে ফোন, না হলে তোলে নাই ফোন। বন্ধ হয়ে গেল। যদি কোনো বন্ধুর ফোন হয় তাহলে? আরে বাবা, তুই যখন নিজের নাম্বার জানিস না, তো বন্ধু তোর নাম্বার কি করে জানবে? হ্যাঁ, এটাও ঠিক কথা। এবার চল। হ্যাঁ,
আহা, আমি হয়ে গেছি বিরক্ত। মনে হচ্ছে যেন এই ফোনটাকে ছুঁড়ে মারি এই পাথরের ওপর, তারপর এটাকে করে দিই টুকরো 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 টুক। যদি এই মোবাইলের কিছু হয় তাহলে তোমার আমি টুকরো টুকরো করে দেব, বুঝেছো? যদি একজন ফোন না ধরে তাহলে আরেকজনকে করো। আর হ্যাঁ, একেও বারবার ফোন করতে থেকো। এখন ফোন ধরছে না তো কি হয়েছে, কখনো তো ধরবে। এক দুই বাবা বাবা তিন। আমার বার্থডে প্রস্তুতি চলছে তাই না? হ্যাঁ। বাবা জানো তো আজকে স্কুলে কম্পিটিশন হয়েছিল আর আমিও তো জিতে গেছি। আরে বাহ, আরে বাহ আমার মেয়ে কম্পিটিশনে জিতে গেছে। হ্যাঁ আমার মেয়ে। আরে ভাই, মেয়ে কার দেখো? আমার আমার আর বল তুই কার ছেলে? আমার। হ্যাঁ, কিন্তু বাবা আমি তো কোনোদিন কোনো কম্পিটিশন জিতিনি, তাই না? বাহ বাহ মেহের বাহ। বাবা মেহের বাবু এই রকমই কম্পিটিশন জিততে থাকবে। হ্যাঁ কিন্তু বাবা, হ্যাঁ তুমি খুশি হওয়ার আগে মেহেরের কথাটা তো শোনো। শুনেছি বাবা, সব শুনে নিয়েছি। আমার মেয়ে কম্পিটিশন জিতেছে। এইভাবে এইভাবে তুমি উন্নতি করবে, এইভাবে তুমি এগিয়ে যাবে। হ্যাঁ কিন্তু বাবা, ও কম্পিটিশনে মোবাইল জিতেছে, মোবাইল। বাহ, কি মোবাইল? মোবাইল? হ্যাঁ, তাও লেটেস্ট, তোমার থেকে 4 গুণ দামি। ঠিক নয়, এটা ঠিক নয়। আমি কি করলাম? আমি তোর কথা বলিনি মেহের। আমি কি করলাম? তুমি তো বলো কম্পিটিশনে অংশগ্রহণ করবে আর তাতে জেতার চেষ্টা করবে। বসো বসো। তোমরা হাসছো কেন? সরি 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 মেহের বাবু, মোবাইল জিনিসটা জানো তো বাচ্চাদের কোনো কাজের নয়। মোবাইলের জন্য বাচ্চাদের পড়াশুনোর ক্ষতি হয়, বুঝতে পেরেছো? হ্যাঁ। তাহলে এখনই গিয়ে তুমি মোবাইলটা ওনাদের ফেরত দিয়ে দাও। না আরে না বাবা, আমি তো এই মোবাইলটা জিতেছি, তাহলে ওদের আমি ফেরত দেবো কেন? মেহের বাবু, ভালো ছেলেমেয়েরা জেদ করে না। তাহলে বাবা তুমি কেন জেদ করছো? আমি কোথায় জেদ করলাম? আমি তো তোমাকে বোঝাচ্ছি, তাই না? আমিও তো তোমাকে বোঝাচ্ছি, একটু বোঝো না বাবা। মেহের, কি ভুলে গেছিস তুই? তুইও তো ছোটবেলা অনেক জেদ করতিস। আরে তোর বাবা একবার এমন জেদ করেছিল চাবি দেওয়া বাঁদরের জন্য যে কাঁদতে কাঁদতে গাছে উঠে পড়েছিল। তারপর আমি বাজার গেলাম, চাবি দেওয়া বাঁদর কিনে আনলাম, তারপর এই বাঁদর গাছ থেকে নামলো। কি ভুলে গেছিস তুই? এতে এত হাসির কিছু নেই। কি বাবা, তুমিও এদের সামনে পুরনো কথাগুলো তুলছো? আরে কি বাবা কি? আরে তোদের সময় চাবি দেওয়া বাঁদর ছিল, তাই তুই ওটা জেদ করেছিলিস। এখন এদের সময় মোবাইল এসে গেছে, তাই ওরা সেটার জেদ করছে। এটা তো সময়ের ব্যাপার, তাই না? মেহের, এই মোবাইলটাকে তুই প্রথমে মন দিয়ে রেখে দে। এক মিনিট ঠাম্মি আগে ওটা পুজো করবে, তারপর তুই এটা ব্যবহার করিস, কেমন? আরে এক মিনিট মেহের মেহের মেহের, আমিও মোবাইল দেখবো। বাবা, মা, তুমি আজকে কি বানিয়েছো? লুচি তরকারি? ভেরি গুড মা, ভেরি গুড। ভেরি ব্যাড মানব, এখন হাত দেবে না বাবা। এই খাবার কেক কাটার সময় দেওয়া হবে। মা, একটা লুচি দাও না। মা দেখো, আমি হাতও ধুয়ে এসেছি। ঠিক আছে বাবা, একটা নাও। হ্যাঁ। আমি এসে গেছি। কেশপুরে, আমি পৃথিবীলোক থেকে দেখে এসেছি। এই কেকটাকে তৈরি করার জন্য এবার একটু গরম করতে হবে, তবেই এটা তৈরি হবে আর খাবার উপযোগী হবে। গরম? তাহলে করে দাও এই কেকটাকে গরম, আর হয়ে যাক কেক তৈরি। হ্যাঁ ডুবা ডুবা এক, কিন্তু সেটার জন্য তো একটা বড় সড়ো উনুন লাগবে, যেটা আমাদের পরিলোকে তো নেই। কেশপুরে, আমি জাদু করে একটা বড় সড়ো উনুন নিয়ে আসি। আরে না না, আমাদের উনুনের কোনো দরকার নেই। তার মানে? মানে যতক্ষণ আমাদের কাছে গালপরি আছে
ততক্ষণ আমাদের উনুনের কোনো দরকার নেই। কি গালপরি? আমি ঠিক বুঝতে পারলাম না। বোঝাচ্ছি। তুমি এখনই পরি বাগানে যাও আর ওখানে সূর্যের তাপ তোমার মুখের মধ্যে ভরে নাও, আর তারপর তাপ ভরা বেলুন তুমি ফোলাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি এই খেলাটা। গালপরি বেলুন ফোলাবে আর আমি ওটাকে ফাটাবো। ছাড়বেন উনি পরিবাগান থেকে তাপ ভরা বেলুন একটা একটা করে, আর ফাটাবো আমি সেগুলো এখান থেকে, আর পড়বে তাপ এই কেকের ওপর, আর হয়ে যাবে কেক তৈরি। হবে অনেক মজা। নিয়ে আসবো আমি আমার তীর ধনুক, আর ফাটাবো বেলুন আমি একটা একটা করে। আসছি। হবে দারুণ মজা। তাড়াতাড়ি। এসে গেছে, আরেকটা এসে গেছে। থাম। এসে গেছে আরেকটা শিশু। এটা কোন জায়গা? তোমরা কে? আরে, আপনি তো মোবাইল দিয়েছিলেন, আর আপনি ওই চিনতে পেরেছিস, একদম সঠিক। ছোট্ট সোনা মনা। আহা, আরে আমরা সেটা নই যেটা ভাবছিস তুই। আরে আমরা হলাম শিকারী, আর তুই আমাদের শিকার, বুঝলি ছোট্ট সোনা মনা। মা, বাবা, আমাকে বাঁচাও। আমরা তো শুধু ফাঁদ পেতেছিলাম, তোমরা সবাই সেই ফাঁদে পা দিয়ে দিলে। তোমরা আসলে বুঝতেই পারোনি যে এটা একটা ফাঁদ। মিষ্টি পাখি, ভালো পাখি, লোভে পড়ে ফাঁদে পড়েছে। মা, বাবা, আমাকে বাঁচাও। এটা কোন জায়গা? আপনারা কারা? আজ থেকে এটাই তোমার বাড়ি, আর আমি হলাম এখানকার মালিক। মানে আমি বলতে চাইছি যে পরিভয়ঙ্কর হলেন এখানকার মালিক, আর আমি হলাম এখানকার বিশাল মহাশক্তিমান, বুদ্ধিমান, অত্যন্ত সুন্দর, বলবান। আর ওনার চামচা তবা। আমি এখানে থাকবো না, আমি মায়ের কাছে যাব। মা, বাবা।
সোনা মনা লাগছে আমার ভীষণ মজা, লাগছে আমার ভীষণ মজা। চুপ করো, এখনো অনেককে এখানে আনা বাকি আছে। ফোন করো সবাইকে।